আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করতে যাচ্ছি বিফ সিজলিং। এই খাবারটি খুবই সুস্বাদু হয়ে থাকে ও কম সময়ে তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। আমাদের লাগবে গরুর মাংস, যেটা কিনা আমাদের এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট। আর লাগবে কাঁচামরিচ, হলুদ, লেবু, গোলমরিচ গুঁড়া, লবণ ও জিরে গুঁড়ো। আর লাগবে কিউব করে কেটে নেওয়া 5 থেকে 6টা পেঁয়াজ। আর গরুর মাংসগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, ঠিক এমন লম্বা হতে হবে ও পাতলা হতে হবে। গরুর মাংসটা কেটে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন হচ্ছে মাংস ম্যারিনেশন করার পালা। তো প্রথমেই আমরা এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। আর সেম কোয়ান্টিটিতে রসুন বাটাও দিতে হবে। 2 চা চামচ রসুন বাটা দিতে হবে। জিরে গুঁড়ো আর একটা স্পেশাল মশলা। এই স্পেশাল মশলাটি আপু তৈরি করেছিল জায়ফল, জয়ত্রী আরও নানা মশলা দিয়ে। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে এই মশলার রেসিপিটাও শেয়ার করব। তারপর সামান্য একটু লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখন আমরা সিজলিংয়ের জন্য স্পেশাল সসটা রেডি করে নেব। প্রথমেই দিয়ে দেব চিলি সস, তারপর দিয়ে দেব টমেটো সস, তারপর দিয়ে দেব 4 চা চামচ বারবিকিউ সস। এখানে আপনারা চাইলে সয়া সসও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেব একটু ভিনেগার, যেন রান্নার সময় মাংসটা অনেক সফট হয়। তারপর সবগুলো সস একসাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি লেবুর রস। লেবুর রসটা কিন্তু মাস্ট বি দিতে হবে, তাহলে কিন্তু সিজলিংটা খেতে টক মিষ্টি অনেক মজাদার একটা স্বাদ আসবে। লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব আরও একটু মশলা, যেমন গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও একটু স্বাদ মতো লবণ। এরপর সসটাকে ভালোভাবে তৈরি করে নেওয়ার পর সেই ম্যারিনেট করা মাংসর মধ্যে দিয়ে দেব এই স্পেশাল সসটা। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি ও কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। আর এর মধ্যে দিয়ে দেব 3টা কাঁচামরিচ। মরিচটা কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র ঘ্রাণের জন্য। আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে কিন্তু সস তৈরি করার সময় মরিচটা দিয়ে নিতে পারেন। এখন এটা সম্পূর্ণ তৈরি, এর মধ্যে আর কোনো উপকরণ দিতে হবে না। এখন শুধু একটি কড়াই বসিয়ে চুলায় দিয়ে ভালোভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি এর মধ্যে তেল দিয়েছিলাম, জাস্ট ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো তেল দিতে হবে না। মাংসটাকে এমনিই রান্না করলে এর মধ্যে থেকে অল্প একটু পানি বের হয়ে যাবে, সেই পানির মধ্যেই মাংসটা রান্না করে নিতে হবে। তারপর আপনারা চাইলে অল্প একটু পানি দিয়ে রান্না করে নিতে পারেন। আর এটা একটু ঠিক করতে চাইলে এর মধ্যে 4 চা চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে পানি দিয়ে গুলে এই সিজলিংয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এরকম কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন এর ঝোল শুকিয়ে যাবে তখনই বুঝে নিতে হবে সিজলিংটি সম্পূর্ণ তৈরি। এখন শুধু সার্ভ করার পালা। আমার কিন্তু পার্সোনালি এই রেসিপিটা অনেক পছন্দ। যারা যারা কিনা আমার এই রেসিপিটা ট্রাই করবেন তারা চাইলে কিন্তু পোলাওয়ের সাথে এই রেসিপিটা মাস্ট বি ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।